সদ্গ্রন্থ পাঠ করছিলাম। ধারাবাহিকভাবে শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তকের আচার্য বিবেকানন্দ এই অধ্যায় থেকে 119তম পর্ব আজ পাঠ করছি। এই দারিদ্র পীড়িত প্রাচ্যের মধ্যে অপূর্ব সৌন্দর্যময়ী জাপান দেখিয়া তিনি মুগ্ধ হইলেন। চীনের সহিত কি বিস্ময়কর ব্যবধান! পরিষ্কার পরিচ্ছন্ন নগরী, বাসগৃহগুলি ছবির মতো, মনোহর উদ্যান, কৃত্রিম জলাশয়, রাস্তাগুলি চওড়া সিধা। নাগাসাকি, কোবি-বন্দর, ইয়াকোহামা, ওসাকা, কিয়োটো ও টোকিও এই কয়েকটি শহর পরিদর্শন করিয়া স্বামীজি এক পত্রে লিখিলেন, জাপানিরা বর্তমানকালে কি প্রয়োজন তাহা বুঝিয়াছে, তাহারা সম্পূর্ণরূপে জাগরিত হইয়াছে। জাপানিগণের ক্ষিপ্র উন্নতি, সাহস ও উদ্যম দর্শনে চমৎকৃত হইয়া স্বদেশের দুর্দশা স্মরণে ব্যথিত হৃদয়ে ইয়াকোহামা হইতে তদীয় মাদ্রাজি শিষ্যগণকে এক পত্রে 10 জুলাই 1893 লিখিয়াছিলেন, জাপানিদের সম্বন্ধে আমার কত কথা মনে উদয় হচ্ছে তা একটা সংক্ষিপ্ত চিঠির মধ্যে প্রকাশ করে বলতে পারি না। তবে এইটুকু বলতে পারি যে আমাদের দেশের যুবকেরা দলে দলে প্রতি বৎসর চীন ও জাপানে যাক। জাপানে যাওয়া আবার বিশেষ দরকার। জাপানিদের কাছে ভারত সর্বপ্রকার উচ্চ ও মহৎ পদার্থের স্বপ্ন রাজ্যস্বরূপ। আর তোমরা কি করছো? সারা জীবন কেবল বাজে বকছো। এসো, এদের দেখে যাও, তারপর যাও গিয়ে লজ্জায় মুখ লুকোগে। ভারতের যেন জরাজীর্ণ অবস্থা হয়ে ভীমরতি হয়েছে। তোমরা দেশ ছেড়ে বাইরে গেলে তোমাদের জাতি যায়। এই 1000 বছরের জমাট কুসংস্কারের বোঝা ঘাড়ে নিয়ে বসে আছো। 1000 বছর ধরে খাদ্যাখাদ্যের শুদ্ধাশুদ্ধ বিচার করে শক্তি ক্ষয় করছো। পৌরোহিত্যরূপ আহাম্মকির গভীর ঘূর্ণিতে ঘুরপাক খাচ্ছ। শত শত যুগের অবিচ্ছিন্ন সামাজিক অত্যাচারে তোমাদের সব মনুষ্যত্বটা একেবারে নষ্ট হয়ে গেছে। তোমাদের কি আছে বলো দেখি? আর তোমরা এখন করছোই বা কি? আহাম্মক! তোমরা বই হাতে করে সমুদ্রের ধারে পায়চারি করছো। ইউরোপীয় মস্তিষ্ক প্রসূত কোনো তত্ত্বের এক কণা মাত্র, তাও খাঁটি জিনিস নয়, সেই চিন্তার বদহজম খানিকটা ক্রমাগত আওড়াচ্ছ। আর তোমাদের প্রাণ মন সেই 30 টাকার কেরানিগিরির ওপর পড়ে আছে। না হয় খুব জোর একটা দুষ্ট উকিল হবার মতলব করছো। ইহাই ভারতীয় যুবকগণের সর্বোচ্চ দুরাকাঙ্ক্ষা। আবার প্রত্যেক ছেলের আশপাশে এক পাল ছেলে, তার বংশধরগণ। বাবা খাবার দাও, খাবার করে উচ্চ চিৎকার তুলছে। বলি, সমুদ্রে কি জলের অভাব হয়েছে যে তোমাদের বই, গাউন, বিশ্ববিদ্যালয়, ডিপ্লোমা প্রভৃতি সব ডুবিয়ে ফেলতে পারো না? এসো, মানুষ হও। প্রথমে দুষ্ট পুরুতগুলোকে দূর করে দাও, কারণ এই মস্তিষ্কহীন লোকগুলো কখনো ভালো কথা শুনবে না। তাদের হৃদয় শূন্যময়, তার কখনো প্রসার হবে না। শত শত শতাব্দীর কুসংস্কার অত্যাচারের মধ্যে তাদের জন্ম, আগে তাদের নির্মূল করো। এসো, মানুষ হও। নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হবার জন্য প্রাণপণ চেষ্টা করি। পেছনে চেয়েও না। অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক, পেছনে চেয়েও না, সামনে এগিয়ে চাও। ভারত মাতা অন্তত এইরূপ সহস্র যুবক বলি চান। মনে রেখো, মানুষ চাই, পশু নয়।